ব্রেকিং নিউজ আপনাদের জানাই, ঘটনায় 5 জনকে আটক করে মিনাখা থানায় নিয়ে যাওয়া হলো। মিনাখা থানায় নিয়ে যাওয়া হলো। এই ঘটনায় 5 জনকে জড়িত সন্দেহে। এই 5 জন কারা, তাদের কিভাবে চিহ্নিত করা হলো? অর্পিতা প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো অর্পিতার থেকে। অর্পিতা, দেখো, এই মুহূর্তে 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে মিনাখা থানায়। কারণ ন্যাজের থানার অন্তর্গত যে ঘটনা ঘটেছে অর্থাৎ সরবেরিয়া এলাকায়, সেখানে এই ঘটনাস্থলে যে 5 জন তারা ছিলেন, তাদের সেখানে ভূমিকা কি ছিল, কেন সেখানে গিয়েছিল, এই বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই আটক করেছে পুলিশ আধিকারিকরা। এবং তাদের কিন্তু নিরাপত্তার জন্য ন্যাজের থানায় না রেখে, অর্থাৎ স্থানীয় যে থানা সেখানে না রেখে তাদেরকে মিনাখা থানায় নিয়ে আসা হয়েছে। তারা যেটা বলছে যে সেই সময় তারা বাজার করতে গেছিল এবং এক একজন এক এক রকম অজুহাত দিচ্ছে, কিন্তু পুলিশের দাবি ঘটনাস্থলে তারা ছিল এবং সেই কারণে তাদের যে ভূমিকা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এবং এই 5 জনকে ইতিমধ্যেই আটক করে মিনাখা থানায় নিয়ে আসা হলো। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। আজকে সকাল থেকে যে উত্তপ্ত পরিস্থিতি হয়, যেখানে ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে যখন তারা সেখানে তল্লাশি অভিযান করতে চান, তখনই সেখানকার যারা এই শাহজাহানের যারা অনুগামী তারা সেখানে ঘিরে রাখে এবং একজন সেখানে রাস্তায় শুয়ে পড়ে। তারপরে শুরু হয় কিন্তু ইডি আধিকারিকদের উপরে একেবারে হামলা। উত্তপ্ত হয় পরিস্থিতি, এমনকি কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের উপরে হামলা চলে। 3 জন ইডির আধিকারিক, তাদের মধ্যে একজনের মাথা ফেটে গিয়েছে এবং বাকি 2 জনও কিন্তু গুরুতর আহত। এমনকি সংবাদ মাধ্যমের উপরেও সেখানে হামলা চালানো হয়। একাধিক ইডির গাড়িতে ভাঙচুর চালানো হয়। আর এখান থেকেই যে স্থানীয় থানা অর্থাৎ যে ন্যাজের থানা, তারা 5 জনকে তারা সেখান থেকে চিহ্নিত করে বিভিন্ন যে ফুটেজ, সেই ফুটেজ থেকে কিন্তু চিহ্নিত করে 5 জনকে জিজ্ঞাসাবাদ করে সেখানে জিজ্ঞাসাবাদের জন্য এখানে মিনাখা থানায় তাদেরকে আটক করে নিয়ে আসা হয়েছে। কারণ তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে যে ঘটনাস্থলে তারা কি করছিল, তাদের কি ভূমিকা ছিল, এই ঘটনার নেপথ্যে কাদের হাত রয়েছে, সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আগেই রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর থেকে সরাসরি কিন্তু এই ঘটনায় কি ঘটেছিল, পর্যায়ক্রমে কাদের কি ভূমিকা ছিল, সেই বিষয়ে তথ্য চাওয়া হয়েছিল। এবার রাজ্য পুলিশের যারা আধিকারিক যারা রয়েছে, যারা জেলা পুলিশ যারা রয়েছে, সেখানে এই ন্যাজের থানা এই 5 জনকে আটক করলো এবং আটক করে মিনাখা থানায় নিয়ে আসা হয়েছে। তাদের 5 জনের কি ভূমিকা রয়েছে, ঘটনাস্থলে তারা কি করছিলেন, সেই বিষয়ে বিস্তারিত এই জায়গাটাই অর্পিতা একটু জানতে চাইবো। এই যে 5 জনকে আটক করা হয়েছে, এই 5 জন ঘটনায় জড়িত মনে করছে পুলিশ, নাকি এই 5 জনকে আটক করা হয়েছে এই কারণে যে তারা ঘটনাস্থলে ছিলেন, তারা বলতে পারবেন কি হয়েছিল? দেখো, পুলিশের যেটা প্রাথমিক অনুমান, তারা যেটা বলছেন যে ঘটনাস্থলে একটা কিন্তু বিশাল বড় একটা মব ছিল এবং সেই মবের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা গিয়েছে। তাদের মধ্যে এই 5 জনকে সন্দেহজনকভাবে তাদেরকে কিন্তু আটক করা হয়েছে। কারণ এই সন্দেহভাজনরা তারাই এই ঘটনার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল কিনা বা তাদের সেখানে কি ভূমিকা ছিল সেটা জানা অত্যন্ত প্রয়োজনীয়। সেই কারণে তাদের বয়ান রেকর্ড করা হবে। তার আগে এই 5 জন সেখানে কি করছিল সেই কারণে কিন্তু পুলিশ আধিকারিকরা তাদেরকে নিয়ে এসেছে। অর্থাৎ এই ঘটনার সঙ্গে তাদের যোগও থাকতে পারে অথবা এই ঘটনায় তাদের ইন্ধন থাকতে পারে। এই দুটো কারণেই মূলত তাদেরকে আটক করা হয়েছে। 5 জনকে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে মিনাখা থানায় এবং মিনাখা থানায় তাদের রাখা হয়েছে। সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং শুধু তাই নয়, এই 5 জন ছাড়াও সেখানে প্রায় যেটা জানা যাচ্ছে যে বহু সেখানে কিন্তু অনুগামী ছিল যারা আজকে এই হামলা চালায়। এবং ইতিমধ্যেই তুমি জানো যে ইডির তরফ থেকে দিল্লির ইডি অফিসে যেরকম ভাবে রিপোর্ট চাওয়া হয়েছে যে ঠিক কি ঘটনা ঘটেছে, একইভাবে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর থেকেও কিন্তু তারা জেলা পুলিশের কাছ থেকে তারা বিস্তারিত বর্ণনা তারা চেয়েছেন যে ঠিক কি ঘটনা ঘটেছিল, যেখানে কিনা রাজ্যের এই আইন শৃঙ্খলার এত বড় অবনতি আজকে একেবারে চোখের সামনে ভেসে উঠলো। তার কারণ কেন্দ্রীয়